কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গামছা কাণ্ড। গোপাল রাজসভা থেকে ফেরার পথে বলতে থাকে, দূর দূর, আর ভালো লাগে না সেই একঘেয়েমি জীবন। সকালবেলা হলেই রাজসভায় যাও, তারপর রাজসভা শেষ হয়ে এলে সেই বাড়ি ফিরে আসো। দূর দূর, আর ভালোই লাগে না। তারপর বাড়ি পৌঁছতেই হঠাৎ দেখে গিন্নি হাসতে হাসতে বলে, কি গো, তুমি চলে এসছো? দেখো দেখো, আমার মা এসছে, দেখো। গোপাল বলে, যা, আমার একঘেয়েমি জীবনটা আবার কেটে গেল। শাশুড়ি তখন বলে, কি বললে বাছা? বলে, না না, কি আর বলবো। গোপালের গিন্নি বলে, নাও নাও, প্রণাম করো, মা এসছেন অনেক দিনের পরে, প্রণাম করো প্রণাম করো। গোপাল তখন পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে যায়। তারপর গোপালের শাশুড়ি বলে, বাছা, আমি কয়েকদিন ধরে ভাবছিলাম মেয়েটাকে একটু নিয়ে যাব, তাই। গোপাল বলে, বেশ তো, খুব ভালো, তাহলে নিয়ে যান বেশ কয়েকদিনের জন্য। গোপালের গিন্নি বলে, না গো না, মা ভেবেছিলেন আমাকে নিয়ে যাবে, কিন্তু মা এখন আমাকে নিয়ে যাবে না, আর মাও এখন যাবে না। গোপাল বলে, তাহলে? বলে, তাহলে শোনো, মা না স্বপ্ন দেখেছে যে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তাও আবার পণ্ডিত মশাই করছে জাঁকজমক করে। গোপাল শুনে বলে, এই রে, শেষ পর্যন্ত আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো। গোপাল মনে মনে চিন্তা করে, যা, আবার আবার ট্যাগ থেকে খসানোর চিন্তা ভাবনা, না, এই করলে তো হবে না। এখন কি করা যেতে পারে? বলে, শুনেছ তো, তাহলে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে হবে, বুঝলে? গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি, আমি এখন যাই, হাত পা মুখটা ধুয়ে আসি। তারপর গোপাল ওখান থেকে চলে যায়। গোপালের শাশুড়ি বলে, এই শোন, জামাইয়ের যা চিন্তা ভাবনা দেখছি, মনে হয় ও সত্যনারায়ণ পুজো করতে চাইছে না, কিন্তু আমি একটা উপায় পেয়েছি, জানিস? বলে, কি মা, বলো তুমি তাহলে। বলে, শোন, আমি আর তুই মিলে চারিদিকে পাড়া প্রতিবেশী সকলকে জানিয়ে আসবো, তারপর নেমন্তন্ন করে এসে জামাইকে জানাবো, তখন জামাই দেখবি বাধ্য হয়ে ঠিক পুজো করবে। বলে, হ্যাঁ গো মা, ঠিক বলেছ, তোমার মতো আমার যদি বুদ্ধি থাকতো, তাহলে তোমার জামাইকে তো আমি নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়াতাম মা। তাহলে শোন, কালকে সকাল হলে আমরা বেরিয়ে পড়বো। তারপর পরের দিন হতেই গোপালের শাশুড়ি আর গিন্নি মিলে বেরিয়ে পড়ে পাড়া প্রতিবেশীদের নেমন্তন্ন করতে। প্রথমে পুটির বাড়ি যায়, ওদের বাড়িতে নেমন্তন্ন করে, তারপর রাজামশাইয়ের কাছে যায়। রাজামশাই রানীমাকে গিয়ে বলে যে, রাজামশাই রানীমা, সামনে পূর্ণিমাতে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, হ্যাঁ, আপনারা আসবেন। রাজামশাই রানীমা খুশি হয়ে বলে, গোপালের বাড়ি বলে কথা, অবশ্যই যাব। তারপর ওখান থেকে নেমন্তন্ন করে সারা পাড়া প্রতিবেশী সকলকে নেমন্তন্ন করে সন্ধেবেলায় বাড়ি ফিরে যখন এসে দেখে জামাই পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছে, অমনি গোপালের গিন্নি এসে ডাকতে থাকে, ও কি গো, উঠলে? এই সন্ধেবেলা তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ যে? গোপালের শাশুড়ি বলে, শোন, নাটক করে পড়ে রয়েছে, এইরূপ করে ডাকলে হবে না, একটা উপায় পেয়েছি, শোন। বল যে আমরা সত্যনারায়ণ পুজোতে চারিদিকে নেমন্তন্ন করে এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে গোপাল আচমকা ঘুম ভেঙে উঠে পড়ে। বলে, নেমন্তন্ন? কাউকে নেমন্তন্ন করনি তো গিন্নি? বলে, হ্যাঁ গো, পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলকেই নেমন্তন্ন করে এসেছি, এমনকি রাজামশাই রানীমাকেও। গোপাল শুনে তো আটকে ওঠে, বলে, এই রে, কি হবে এখন? গোপালের শাশুড়ি বলে, জামাই, সামনে পূর্ণিমাতে পুজো কিন্তু, আর পুজো করবে রাজপণ্ডিতের দ্বারাই যেন পুজো হয়, তুমি এখন যাও, রাজপণ্ডিতকে বলে এসো, গিয়ে যাও। গোপাল তখন বেচারা বাধ্য হয়ে রাজপণ্ডিতের কাছে যায় বলতে। রাজপণ্ডিত শুনে বলে, এ কি গোপাল, তোমাদের বাড়ির পুজো? ওসব আমি করতে পারবো না, আমিও কোনো নাপিত তাপিতের বাড়িতে গিয়ে পুজো করি না, আর পুজো করতে গেলে 50 মোহর লাগবে, সঙ্গে দুধ, ফল, মিষ্টি, যা যা আয়োজন আমি লাগে সব তোমাকে করে দিতে হবে। যদি তুমি পারো তাহলে পুজো করব, নইলে এই যে সামনে পথ আছে, তাহলে এখান দিয়ে তুমি চলে যাও।
গোপাল বলে বেশ, আমি গিন্নিকে গিয়ে বলি। গোপাল ফিরে এসে গিন্নি আর শাশুড়িকে সবটাই খুলে বলে। শাশুড়ি আর গিন্নি মিলে বলে, যত যা লাগবে লাগুক জামাই, তোমাকে তো পুজো করতে হবে, কারণ তোমার যা বেতন তাতে 50 মোহর তুমি অনায়াসে দিতে পারবে। গোপাল বসে বসে চিন্তা করে কি করা যেতে পারে, এখন তো উপায়ও নেই, বুঝে উঠতে পারছি না কি করি। তারপর গোপাল রাত্রিবেলা খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে বাইরে উঠে গিয়ে হাত মুখটা ধুতে যায়। মুখ ধুতে গিয়ে অমনি গিন্নিকে বলে, ও গিন্নি, মুখটা ধোয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, একটু গামছাটা আমার দিয়ে যাও দেখিনি। গিন্নি তখন গামছা নিয়ে আসতে দেরি করছে দেখে গোপাল বাইরে একটা শাড়ি ছিল ওর মধ্যে হাত মুছে ফেলে। তারপর গোপালের গিন্নি এসে বলে যে, এই নাও তোমার গামছা। বলে, কাজ হয়ে গেছে গিন্নি। পরের দিন সকালবেলা গোপালের শাশুড়ি যখন দেখে, বলে, এই রে, এ কি কাণ্ড, এই লাল শাড়িটা আমি পুজোতে পরবো বলে রেখেছিলাম, এর মধ্যে এইসব দাগ লাগলো কোথা থেকে? গোপালের গিন্নি এসে বলে, মা, আমার মনে হয় তোমার জামাই কালকে এঁঠো হাতে এর মধ্যে ধুয়ে এখানেই মুছেছে, তাই দাগ টাগ লেগে গেছে। বলে, কি কাণ্ড, কি করি এখন? গোপাল আসতেই গোপালের শাশুড়ি তখন শাড়িটা তুলে দেখাতে থাকে। বলে, তুমি জামাই এ কি করেছো? তুমি আমার পুজোতে পরার জন্য শাড়িটা কি নষ্ট করে দিয়েছো? আগে তুমি এটা নিয়ে গিয়ে পুকুর ঘাটে গিয়ে কেচে নিয়ে আসো। গোপাল তখন বলে, শাশুড়ি মা, আমি তো আপনার ছেলের মতো, তাই না? আপনি বলেন তো, তাহলে বলুন, মা ছেলের কাজের মধ্যে কি এইরূপ রাগারাগি করতে হয়? আর আমি যদি আপনার শাড়ি পুকুর পাড়ে কাচতে যাই, তাহলে লোকজন কি বলবে? বলে, এ কি শাশুড়ি মা আবার জামাইকে দিয়ে কাপড় কাচাচ্ছে নাকি? গোপালের শাশুড়ি তখন চিন্তা করে তখন চুপটি করে থেকে যায়। পরের দিন সকাল হতে গোপাল পুকুর পাড়ে যায় স্নান করতে। পুকুর পাড়ে স্নান করতে গিয়ে যখন দেখে রাজপণ্ডিত ওই পুকুর পাড়ে স্নান করতে আসে, বলে, এ কি গোপাল, তুমি এখন জলে নেমেছো কেন? আমি স্নান করব তো, কারণ ওই জলে আমি তো নামতে পারবো না, নাভিদের চান ধোয়া জলে আমি এখন কি করে নামি? গোপাল তখন বলে, আচ্ছা রাজপণ্ডিত, এই জল যখন আমি গায়ে চান করে নিলাম, এই গায়ে লেগে রয়েছে এই জল তো তাহলে অশুদ্ধ হয়ে গেছে, তাহলে আপনি কেমন এই জল গায়ে লাগাবেন? তাহলে কি করে নামবেন আপনি বলুন রাজপণ্ডিত মশাই? রাজপণ্ডিত বলে, ও আমি গঙ্গা জল ছিটিয়ে ওই পুকুরে স্নান করে নেব, তুমি উঠে আসো দেখিনি। গোপাল তখন বেশ বলে চুপটি করে উঠে আসে। ওই সুযোগে গোপাল নিজের গামছাটাকে পাল্টে ওই ব্রাহ্মণের গামছাটাকে নিয়ে নেয়। তারপর রাজপণ্ডিত উঠে এসে ওই গোপালের গামছাটাকে না চিনতে পেরে মুখে তুলে নিয়ে গা হাত পা আর মুখ মুছতে থাকে। গোপাল বলে, এ কি করছেন রাজপণ্ডিত মশাই, আপনি আমার গামছা নিয়ে গা হাত পা মুখ মুছে নিলেন তো? ওটা তো আপনার গামছা ছিল না, আমার গামছা ছিল। শুনে রাজপণ্ডিত বলে, রাম রাম রাম, এ কি করলাম আমি তোমার গামছা নিয়ে মুখে মুছে ফেললাম। ছি 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 ছি, আমি তো নাপিতের গামছা গায়ে লাগিয়ে নিলাম, কি হবে এখন? গোপাল বলে, এবার রাজপণ্ডিত মশাই, আমি এখন তো চতুর্দিকে বলে বেড়াবো আপনি আমার গামছা নিয়ে মুখ হাত পা মুছেছেন। বলে, না না গোপাল, তুমি কাউকে বলো না, এমনকি রাজামশাইকেও জানাও না। গোপাল বলে, জানাবো না মানে? রাজামশাইকে তো আগে জানাবো, তাহলে পরে আপনার চাকরিটাও তো চলে যাবে, তাহলেই আমার মজা হবে। বলে, না না গোপাল, তুমি বলছিলে না সামনে ওই পূর্ণিমায় তোমাদের বাড়িতে পুজো রয়েছে, সত্যনারায়ণ পুজো, আমি পুজো করে দেব গোপাল, তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। গোপাল বলে, তাহলে কিন্তু পণ্ডিত মশাই একটাও দক্ষিণা আপনাকে দেব না, এমনকি পুজোতে যা সাজ সরঞ্জাম লাগে, যা যা কিছু সব আপনাকে আয়োজন করতে হবে। বলে, বেশ বেশ গোপাল, সব কিছু আমি আয়োজন করে ফেলবো গোপাল, আমি তাহলে সত্যনারায়ণ পুজোর দিন গিয়ে পুজো করে আসবো, তুমি কিন্তু কাউকে বলো না গোপাল। গোপাল বলে, বেশ, আমি এই মুখে কুলু দিলাম, তাহলে আপনি তাহলে পুজোর সবকিছু ব্যবস্থা করবেন? বলে, বেশ বেশ, তাই করবো। সত্যনারায়ণ পুজোর দিন পণ্ডিত মশাই এসে সমস্ত আয়োজন করে নিয়ে পুজো পাঠ শুরু করে দেয়।
ওদিকে রাজামশাই, সভাসদ, পাড়া প্রতিবেশী সকলেই আসে পুজো দেখতে আর নেমন্তন্ন খেতে। ওদিকে গোপালকে পণ্ডিত মশাই বলে, গোপাল, আমার পুজো শেষ হয়ে গেছে গোপাল। গোপালের গিন্নি এসে বলে, তাহলে দিয়ে দাও পুরোহিত মশাইয়ের তাহলে দক্ষিণাটা। গোপাল বলে, না না, পুরোহিত মশাই দক্ষিণার কোনো প্রয়োজন লাগবে না। বলে, মানে? বলে, হ্যাঁ গো গিন্নি, পুরোহিত মশাই দক্ষিণা ছাড়াই পুজো করছেন। পুরোহিত মশাইও তাই বলে যে না না, আমার আর দক্ষিণা লাগবে না। গোপালের গিন্নি বলে, বেশ, আমি তাহলে যাই, সকলের জন্য খাবার দাবারের আয়োজন করি। তারপর গোপাল ওই সুযোগে রাজপণ্ডিতকে বলে, পণ্ডিত মশাই, আপনার গর্ব অহংকার এইরূপ করে চূর্ণ হলো। আপনি যেভাবে গর্ব অহংকার করছিলেন, বলে, গোপাল একদম ঠিক বলেছ গোপাল, আমার অনেক শিক্ষা হলো গোপাল। গোপাল বলে, আমিও আপনাকে আর খালি হাতে ফেরত দিতে চাই না। যখন আপনি ভুলটা বুঝতে পেরেছেন, এই নেন আপনার দক্ষিণা। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।